দেখো তোমরা অনেক ক্লাসটা পেয়েছো। আজকের ক্লাস হচ্ছে আওয়ার ক্যাশিয়ার ট্রি, এ সুইট পোয়েম রিটেন বাই ত্রয়োদত্ত। ত্রয়োদত্ত's অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, যেখানে তার নিজের জীবনের কাহিনী, নিজের সিবলিংস দুটো ভাই বোন মারা গেছেন, তাদের সমেত একটা যে ক্যাশিয়ার ট্রি তিনি বর্ণনা দিয়েছেন। যে ক্যাশিয়ার ট্রি নিজে তারা খেলা করতো, তারও যে একটা আবেগ জড়িয়ে আছে, তার একটা প্রতিফলন হয়েছে। দেখো আমি পড়ানোর সময় তো বলে দিয়েছি, এখন কিন্তু একটা আছে, দেখো পাবলিকেশনটা আছে কিসে, অ্যানশিয়েন্ট লিজেন্ড অ্যান্ড ব্যালাডস অফ হিন্দুস্তানি। এই কবিতা সিরিজ এই কালেকশানেতে প্রকাশ হয়েছে 1881-তে। চলো আমরা স্টার্ট করি তাহলে। আজকে আমাদের ক্লাস হচ্ছে কবিতা এমসিকিউ নিয়ে। এই এমসিকিউগুলো তোমার কমনযোগ্য, তবে তোমার যদি আরও কিছু ডিমান্ড থাকে, স্যার আমাকে এই ক্লাসটা দেন, আমি চেষ্টা করব। তোমাদের এখন স্যামসার সেশন চলছে, স্যামসার সেশনস। এই সেশনেতে এমসিকিউ স্পেশাল, স্ট্রং রুটের এমসিকিউ স্পেশাল দেওয়া হয়ে গেছে। তুমি যদি ওইটা করো তোমার একটা এমসিকিউ ছাটকাবে না। ক্লিয়ার হয়ে গেছে? ইংলিশের এমসিকিউ দেওয়া হয়ে গেছে। অ্যান্ড দি নাইট টেন অ্যাট দেবলি, এটার এমসিকিউ দেওয়া হয়ে গেছে। বুঝতে পারলে? তুমি তোমার ডিমান্ড অনুযায়ী বলবে, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। তবে তুমি যদি কালকেই চাও, আমি কালকে দিতে পারবো না, আমার তো শেষ করা আছে। চলো স্টার্ট করি। দেখো, দি ট্রাঙ্ক অফ ক্যাশিয়ার ট্রি ইজ, দেখো প্রথম দেওয়া আছে শর্ট, তারপর দেওয়া আছে রাগ, তারপর দেওয়া আছে থিন, তারপর অফ অল অফ দিস, সবগুলো অবশ্যই না। দেখো রাগড, তুমি টেক্সট পেয়ে দেখো 2 নম্বর লাইনে দেখো দেওয়া আছে রাগড, এই রাগটা প্রপার অ্যান্সার হবে। দি কিপার ইজ কম্পেয়ার টু এ পাইথন, দেখো বিয়েটা দেখো লেখা আছে পাইথন, অবশ্যই পাইথন হবে। নেক্সট, আওয়ার ক্যাশিয়ার ট্রি ইজ টেকেন ফ্রম দ্য কালেকশান, দেখো লেখা আছে, এখানেও লেখা আছে। আবার দেখো তোমার অপশান এ দেখো, অ্যানশিয়েন্ট লিজেন্ডস অ্যান্ড ব্যালাডস অফ হিন্দুস্তান, এটা রাইট অ্যান্সার। তারপর দি পোয়েটস কম্পেয়ার্স দ্য ডার্জ, কবি তুলনা করেছেন সেই শোক কথাটা কার সাথে, মারমারটা কার, মনমান ধ্বনিটা কার, দেখো লেখা আছে। দেখো ডি এর অপশানটা পড়ো, দেখো ডি এর অপশানটা পড়ো, ওটাই সঠিক উত্তর হবে। তারপর দি এরিক স্পিচ মানে ভুতুরে কাণ্ডটা, ভুতুরে শব্দটা, দি এরিক স্পিচ মানে ভুতুরে শব্দটা রেফার্স টু, ভুতুরে শব্দ কোনটা, ও দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস, সেই সাউন্ডটা হচ্ছিল এবং সেটাই অ্যানশিয়েন্ট কোস্টে এসে কিস্ট করছিল, তো লাইনটা দেওয়া আছে, তুমি সেই লাইনটা অ্যান্সার লিখবে। তাহলে এটা হচ্ছে সেটা রাইট অপশান। নেক্সট, ও আই হ্যাভ হার্ড দ্যাট এল ফার ফার অ্যাওয়ে, দি এল মানে সেই কাতর চিৎকারটা কার, অনেক দূর থেকে কাতর চিৎকারটা আসছে এই অজানা ল্যান্ডে, সেটা কার, অবশ্যই ক্যাশিয়ার ট্রি। দেখো অপশান কী দিয়েছে, দেখো দি ওয়াটার স্প্লিট, দি ব্রেকিং ওয়েভস, দ্য সিবলিংস, ডি এর অপশান দেখো দি ক্যাশিয়ার ট্রি, তাই এটাই রাইট অপশান। নেক্সট, দি পোয়েটেস ডিজায়ার টু ডেডিকেট, অপশান ডি এরটা ভালো করে পড়ো। দেখো উনি তো একটা কবিতা লিখতে চান, উনি তার গান লিখতে চান এই ক্যাশিয়ারিটির স্মৃতিটাকে আরও লং লাস্টিং করার জন্য, তা ডি এর অপশানটা দেখো। তারপর হু ওয়াজ স্লাম্বার্ড ইন দ্য কেভস, তুমি সে অপশানটা ভালো করে পড়ো। দেখো দি ডেথলেস ট্রি আর ইন বার্ডল, এটা জানো তুমি ওয়ার্ড সাথে লেখা, ইয়ে ট্রি একটা কবিতা আছে, সেই ইয়ে ট্রিতে লেখা আছে বোর্ডেল, বোর্ডেল হচ্ছে একটা ইংল্যান্ডের একটা জায়গার নাম, যেটা লন্ডনে অবস্থিত। তারপর হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন শেষ হয়ে যাবে, আমি যখন মারা যাব, তখন কী হয়েছে, হেয়ার দ্য পোয়েটেস অ্যান্টিসিপেট মানে ইচ্ছা, ওই ডিজায়ার আর অ্যান্টিসিপেটস একই মানে, দুটো মানে ইচ্ছা করা। হার ইমিগ্রেশনস টু এ ফরেন ল্যান্ড মানে যাযাবর যে বলা হয়, চলে আসা। হার ওন ডেথ, হার ওন ডেথ, বিয়েরটা রাইট অপশান।
দেখো দ্য স্পিকার ইন ক্যাশিয়ার ট্রি এক্সপ্রেসেস ফিলিং, তিনি তো অবশ্যই একটা গ্রিফ প্রকাশ করেছে, ল্যামেন্টেশন প্রকাশ করেছে, অবশ্যই তার শিবলিঙ্গের হারিয়ে তিনি একটা বিষণ্ণ হয়ে গেছে। দেখা যাক কী বলেছে। এ দেখো লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া, লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া মানে হচ্ছে অতীতের সুন্দর জিনিসটা হারিয়ে এখন কষ্ট করাটা বলে নস্টালজিয়া, সেই জিনিসটা আরও স্মরণ করা। নেক্সট, লাইক দোজ ইন বোর্ড ডলস দ্য ফিগার অফ স্পিচ হেয়ার আর, ডির অপশানটা পড়ো, দেখো ভালো করে ডির অপশানটা পড়ো, আমি একটু আগেই বলে গেছি পড়ানোর সময়। হ্যাঁ, ডি হচ্ছে কারেক্ট অপশান। তারপর দেখো দি ওয়ার্ড ক্রেস্ট মিনস, তখন তো দেখো একটা ব্যাপন বসেছিল গাছের শীর্ষে, সেখানে ক্রেস্ট ওয়াটার দেখেছিল, আর বটমে ওর অফস্প্রিংগুলো, পানি অফস্প্রিং, ছোটো ছোটো বাচ্চাগুলো খেলা করছিল। তাহলে এই যে ক্রেস্ট মানে একদম শীর্ষ, দেখো প্রথম অপশান দেখো এই অপশানটাই রাইট। আর ওই যে বটম লিখেছে না, এই বটমটা তোমার হচ্ছে ওর অফস্প্রিংগুলো খেলা করছে, ব্যাবনের অপশনগুলো, তাই এটা এই অপশান রাইট অপশান। দি পোয়েটেস ফ্রান্সিস, কবি কল্পনা করেছেন দ্যাট শি হ্যাজ হার্ড দ্য এল ইন দ্য ডিস্টেন্স ল্যান্ডস ব্রাই, কবি কল্পনা করেছেন তিনি শুনতে পাচ্ছেন এই ডিস্টেন্স ল্যান্ডে বাই, তিনি কোথায় শুনতে পেয়েছেন? তুমি অপশান বি ভালো করে পড়ো, অপশান বি ভালো করে পড়ো, দেখো বুঝতে পেরেছ। নেক্সট, যখন কবি তার দুই শিবলিঙ্গের ব্লেন্ডিং উইথ দ্য ক্যাশিয়ার ট্রি, ক্যাশিয়ার ট্রি এবং তার দুই শিবলিঙ্গের স্মৃতি তার মনে আসছিল, তার চোখ দিয়ে গরম জল পড়ছিল, তাই তো? ওটা কোথায় বলেছে দেখা যাক না কী বলেছে। দি মেমোরি অফ দ্য প্যারেন্টাল হাউস, না না এটা নয়। দি মেমোরি অফ হার কম্প্যানিয়ন, এটাও নয়। দেখো দি মেমোরি অফ হার অনলি লিখেছে, অনলি কম্প্যানিয়ন, তার দুই ভাই বোন, তার দুই ভাই বোন তো শুধু নয়, ক্যাশিয়ার ট্রি তো ছিল, তাও দেখো না। দি মেমোরি অফ দ্য ক্যাশিয়ার ট্রি, না শুধু ক্যাশিয়ার ট্রি নয়, তার দুই ভাই বোন ছিল। তাহলে অপশান ডি এটা ভালো করে পড়ো, দি মেমোরি অফ দ্য টাইম স্পেন্ট উইথ হার কম্প্যানিয়নস, দি মেমোরি স্মৃতিটা অফ দ্য টাইম স্পেন্ট, যে সময়টা কাটানো হয়েছিল তার সঙ্গীদের দ্বারা, অ্যান্ড সঙ্গীদের সাথে, অ্যান্ড আন্ডার দ্য ক্যাশিয়ার ট্রি, সেই ক্যাশিয়ার ট্রি নিচে, তাহলে এটা রাইট অপশান হচ্ছে। নেক্সট, দি পোয়েটস অ্যাটিচিউড, দেখো দি পোয়েটস অ্যাটিচিউড, কবি মনোভাবটা টুয়ার্ডস দ্য ট্রি, গাছটার প্রতি ক্যান বি কল্ড, বলা হতে পারে কি ইন্ডিফারেন্সের উদাসীন, অ্যাফেকশন মানে স্নেহপরায়ণ, ফিয়ার ভয়, অ্যান্ড অ্যাঙ্গার, তা কোনটা হতে পারে? অবশ্যই বিয়ের অপশান হচ্ছে। তাহলে আমাদের স্লোটা করে ফেললাম, আর মাত্র আমাদের চারটে আছে, দেখি না চারটে পারি কি না। ভালো লাগছে তো? যদি তোমার কিছু কমেন্ট থাকে, যদি তোমার মনে হয় যে না স্যার এরকম বেশ ভালো হচ্ছে, আরও কিছু দেন, তোমার ডিম্যান্ডটা তুমি কমেন্টে গিয়ে লেখো, আমি তোমাকে অবশ্যই খুশি করার চেষ্টা করব। তুমি যদি মনে করো যে তোমার আরও এরকম আরও কিছু ডিম্যান্ড আছে, আরও কিছু দরকার, এরকম উপকারী ভিডিও দরকার, তুমি সেটা কমেন্ট সেকশনে গিয়ে লেখো, আমি তোমাকে সাপ্লাই করার অবশ্যই চেষ্টা করব। একজন তোমার বন্ধু কোনো বলেছেন যে স্যার এমসিকিউ স্পেশালের বেডটা দেন, আমি বেডটা তৈরি করছি, ছাড়বো, খুব শীঘ্রই ছাড়বো। যদি মনে হয় যে এই ভিডিওটা তোমার উপকার লাগছে, তুমি তোমার বন্ধুদের অবশ্যই অনেক অনেক শেয়ার করো। দেখো 17 নম্বরটা দেখো এবার, আনটু দাই অনার, তোমার সম্মানে, মানে গাছটা করে যেটা আনটু দাই অনার, তোমার সম্মানে, একদম শেষ স্ট্যান্ডাতে লেখা আছে। তুমি জানো তোমার কবিতাটা মোট 5টা স্ট্যান্ডা আছে, 11টা লাইন নিয়ে আছে। প্রথম স্ট্যান্ডায় গাছের বর্ণনা দিয়েছে, নেক্সট স্ট্যান্ডায় প্রাকৃতিক এবং গাছের আশপাশে যে অপরূপ শোভা তার বর্ণনা দিয়েছে, তারপরে দুখানা স্ট্যান্ডে তিনি শুধু ল্যামেন্ট করে গেছেন, বিলাপ করে গেছেন। তারপর থার্ড স্ট্যান্ডাতে এই স্মৃতিটাকে, ক্যাশিয়ার ট্রি এবং তার বোনের স্মৃতিটাকে দীর্ঘস্থায়ী করার জন্য ক্যাশিয়ার ট্রির উদ্দেশ্যে আবার তিনি কবিতা রচনা করবেন, একটা গান রচনা করবেন, তার কথা বলা আছে। ওইটাই দেখ বলেছে আনটু দাই অনার, তোমার সম্মানে। হু ইজ দাই, এই দায়টা আর্চি কট দ্য ক্যাশিয়ার ট্রি, দেখো কী বলেছে, দেখো
বি এর অপশন ভালো করে পড়া বি দিয়ে তারপর তোমার অ্যান্সারটা তুমি কমেন্ট করে লেখো, আমি বলবো না এটা। তারপর ইনডেন্টেড ডিপ উইথ কার্স, প্রথমেই দেওয়া দিয়ে আছে এই বড় অজগর সাপটা এমনভাবে জড়িয়ে উঠেছে না গাছের লগেতে, মানে গুঁড়িতে অনেকটা বসে হয়ে গেছে। বলছে এইটা শুধুমাত্র আমাদের ক্যাশিয়া ট্রি বলেই টিকে আছে, অন্য কোনো গাছ হলে কবে মরে যেত। বুঝলে, আমাদের ক্যাশিয়া ট্রি এত বেশি কাইন্ড হার্টেড, ওদের এত বেশি সহ্য শক্তি, আমাদের গাছগুলো এটা পারছে। দেখো কি বলে এবার, অপশান দেখো। বিউটি অ্যান্ড এলিগেন্স, ড্যামেজ অ্যান্ড পেন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এন্ডুরেন্স, এই এন্ডুরেন্স মানে সহ্য ক্ষমতা, অ্যান্ড ডিকে ধ্বংস অ্যান্ড লস। এখানেও তুমি অ্যান্সার অপশানটা আমি বলে দিলাম, অ্যান্সার তুমি লিখে আমাকে জানাও। তারপর দি কিপার্স ইজ এ সিম্বলিক অফ, দি কিপার্স এই লতানে গাছটা ইজ এ সিম্বলিক, এই 19 কোশ্চেন ভেরি ভেরি ভাইটাল। দেখো, দি কিপার্স ইজ এ সিম্বলিক অফ। তোমাদের কবিতাতে আমি যত কথাই বলি না ততই কম থেকে যায়, মনে হয় আরও কিছু বলি। ক্যাশুয়ালিটি যখন ভারতবর্ষ ত্যাগ করেছেন তখন ভারতবর্ষ ছিল ইংরেজ শাসিত। এখানে বলেছে যে এই যে ক্যাশুয়ালিটি না, এটা সিম্বলিক ওয়ার্ড, সিম্বল। এই ক্যাশুয়ালিটিটা হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষটা, বুঝতে পারলে? তখন আর কৃপারটা হচ্ছে তোমার ইংরেজরা যত যাই করো না কেন ভারতের সংস্কৃতিকে মুছে ফেলতে পারেনি গো। ভারতের সংস্কৃতি ঠিকই গেছে। ইংরেজরা যত অত্যাচারই করে না কেন ভারতবর্ষকে, আমাদের ক্যাশুয়ালিটি যেমন সব কিছু সহ্য করেছেন না, ওই কৃপাটার অত্যাচার ভারতবর্ষের তাই সব কিছু অত্যাচার সহ্য করেছেন, বুঝতে পারলে? তাহলে তারা কিছুই করতো, আমাদের ভারতীয় আমাদের ঐতিহ্য, আমাদের সৌন্দর্য সব কিছু বজায় রেখে দিয়েছে। তাই সিম্বলের মাধ্যমে বুঝিয়েছে, আমাদের ক্যাশুয়ালিটির সিম্বলের মাধ্যমে ক্যাশুয়ালিটিকে ধরেছেন, দিয়ে আমাদের তরুদাত এটা বুঝিয়ে দিয়েছেন ছাত্রদের। তাহলে সিম্বল, প্রতীক, একটার মাধ্যমে একটাকে বুঝিয়ে দেওয়া। কেমন দেখা যাক কী বলেছে। দি কৃপার্স ইজ এ সিম্বলিক অফ স্ট্রাগল, সংগ্রাম, অ্যান্ড এন্ডুরেন্স মানে সহ্য ক্ষমতা, ডিপেন্ডেন্স নির্ভরশীলতা, স্ট্রেংথ শক্তি, উইকনেস অ্যান্ড ডিকে। আমি এটাও বলবো না, এটাও তুমি নিজে থেকে করবে। দেখো, উইকনেস অ্যান্ড ডিকে ওয়ার্ড তোমার মানে ধ্বংস, আগেরটাতেই বলে গেছি। কেমন? দ্য কিপার্স ইজ এ সিম্বলিক অফ, কিপার্স হয় একটা কিসের ইঙ্গিত বহ, কৃপাসটা কিসের ইঙ্গিত বহ। ক্যাশুয়ালিটি তো অপরকে তার নিজেকে তার জায়গা রাখতে দিয়েছে, সে তো সহ্য করেছে, তাই তো? এবার এই কৃপাসটা কী, কৃপা না অবলম্বন করে যে ওঠে, সে নিজের স্বাধীন থাকতে পারে না, সে পরাধীন। কেমন? যে ডিপেন্ড করে উপরে, সে হচ্ছে কৃপাস। দেখো এখানে কী বলে, দেখো, স্ট্রাগলস অ্যান্ড এন্ডুরেন্স, এটা তো ক্যাশুয়ালিটির ক্ষেত্রে প্রযোজ্য, তাই তো? ডিপেন্ডেন্সি মানে নির্ভরশীলতা, অ্যান্ড এনট্যাঙ্গেল জড়িয়ে থাকা, অ্যান্ড এনট্যাঙ্গেলমেন্ট জড়িয়ে থাকা, স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার শক্তি এবং একই, উইকনেস অ্যান্ড ডিকে দুর্বলতা এবং ধ্বংস। অ্যান্সারটা তুমি দাও, অ্যান্সার আমি দেবো না, তুমি অ্যান্সারটা বলে দাও, দেখলে কী হয়। তবে দেখো কিপারটা তাহলে নির্ভরতা এবং জড়িয়ে থাকা। কেমন? এটা কাজ তো, তুমি অ্যান্সার তুমি দেবে। হোয়াট কাইন্ড অফ স্পিচ ডাজ দ্য ট্রি হ্যাভ, হোয়াট কাইন্ড অফ স্পিচ কোন ধরনের বক্তব্য ডাজ দ্য ট্রি হ্যাভ এই গাছটা ছিল। ক্যাশুয়ালিটি অনেক দূর থেকে গাইছে তার বিলাপের গান, এই দূরবর্তী ফ্রান্সের কোনো বা ইটালির কোনো বে, সেইখানে তিনি শুনতে পাচ্ছেন। সেখান থেকে কী শুনতে পাচ্ছিলেন? দেখো, এরিক কথাটা উনি ইউজ করেছিলেন, এরিক মানে ভুতুরে। দেখো তুমি কী বলেছে, দেখো, এলড্রিচ মানে তোমার হচ্ছে ভয়ানক, বুঝতে পারলে? এলডি মানে ভয়ানক। নেক্সট, ফামলিংস মানে এলোমেলো, ওয়াইল্ডলি অগোছালো, স্ট্যামারিং মানে তোদলামি করা, অ্যান্ড এরিক মানে ভুতুরে। এখানে রাইট অপশানে টিক তুমি দেবে। তুমি কমেন্ট সেকশনে গিয়ে আমাকে অ্যান্সারগুলো করে দেখাও, এই 4টে অ্যান্সার করে তুমি দেখাও, এবং তুমি পরের ভিডিও কী চাও আমাকে অবশ্যই জানিও। বাই বাই।